শুভদা একটু সামনে, শুভদা একটু সামনে ঢুকিস না, ঢুকিস না। সকলকে খাওয়াতে ইচ্ছে করছে আমার। সবাইকে খাওয়াবে, শান্তি সবাইকে। এই ফোন একটা গ্রুপ ছবি তুলবে, একটা গ্রুপ ছবি। তার আগে কেকটা খেয়ে যাবে, সায়েন্সটা প্লিজ কেকটা কাটো। রক্তবীজ কেমন লাগছে? আগে দারুণ লাগছে, দারুণ দারুণ খুশি। আজকে প্রথম বছরের প্রথম দিন, এই দিনটাই আমরা সেলিব্রেট করছি, নট অনলি বিকজ ইটস দ্য ফার্স্ট ডে অফ দ্য নিউ ইয়ার, কিন্তু আর একটা বড় আনন্দের কথা হচ্ছে যে রক্তবীজ আমাদের ছবি 75 দিনে পা রেখেছে। নন্দনের মতো সিনেমা হল ছাড়াও আরো অন্যান্য সিনেমা হলে দেখছি এখনো পর্যন্ত হাউসফুল। এইটা কত বড় প্রাপ্তি বলে মনে করছো? ভীষণ বড় প্রাপ্তি। তুমি চিন্তা করতে পারছো যে আমাদের অডিয়েন্স কতটা ভালোবেসেছে আমাদের ছবিকে এবং কিভাবে গ্রহণ করেছে, যে বারবার এই ছবিটা ওরা, আমি তো মনে করি যে রিপিট অডিয়েন্স আছে, বারবার দেখছে এই ছবিটা, তা না হলে এতদিন ধরে চলতে পারতো না। নতুন বছরে কি কি আরো আপকামিং কি আসছে? আমরা নতুন বছরে একটা নতুন ছবি আরম্ভ করতে চলেছি খুব শিগগিরই, 5 তারিখ থেকে আমরা শুটিংয়ে যাব। তো ওই ছবিটা নিয়ে এখন তোড়জোড় চলছে, দেখা যাবে। তাহলে আমরা তো দেখতে পাচ্ছি দর্শকরা বলছে পার্ট 2 চাই, পার্ট 2 চাই। দর্শকদের কি বলবে, পার্ট 2 কি আসছে? রক্তবীজের আমি নিজেও জানি না পার্ট 2 আমি করবো কিনা, হালকা একটা ইঙ্গিত থেকে ছেড়ে দিয়েছিলাম পার্ট 1-এ, যে সিকুয়েল হতেও পারে আর কি, বলে হবে। আজকে এই 75 দিনের এই যে জার্নিটা, এটা কেমন, কতটা ঘাত প্রতিঘাত তো পেরিয়েইছো? না আমি শুধু বলবো যে দেখো, ছবি চালানো আজকালকার দিনে খুব কঠিন কাজ আর কি, কিন্তু পুরো ক্রেডিটটা কিন্তু আমি অডিয়েন্সকে দেখবো। ওরা যদি না আসতো হলে, না যদি আমাদের হাউসফুল যদি না করতো, তাহলে কি চলতো সিনেমা হল? এরকম হলে কখনো চলতো না, কারণ সিনেমা হলের মালিকরাও তো চায় যে যে ছবিটা ওরা চালাবে সেটা লোক আসুক, হাউসফুল হোক। সেটা দেখিয়েছে, সেই পোটেনশিয়ালটা আছে রক্তবীজে। সেই জন্যই আমার মনে হয় যে পুরো ক্রেডিট কিন্তু দর্শকের। নতুন বছরে দর্শকদের নতুনভাবে কি বলবে? এইভাবে আমাদের সিনেমা সবসময় আপনারা দেখতে থাকবেন। আমরা চেষ্টা করব নতুন 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 ধরনের ছবি দিতে, নতুন সাবজেক্টে ভ্যারাইটি দিতে চেষ্টা করছি। সবসময় আমরা চেষ্টা করে যাই। আপনারা শুধু ভালোবাসবেন আমাদের প্রত্যেকটা ছবিকে এইভাবেই গ্রহণ করবেন। কেমন লাগছে? এর থেকে আনন্দ আর কি হয় বলুন? একটা সিনেমা এইভাবে, সিনেমার সাকসেসের সাথে তো এতগুলো মানুষের সাকসেস জড়িত। আমি পার্ট অফ দ্য মিউজিক, সিনেমার থেকে যারা প্রোডাকশন, প্রি প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন থেকে শুরু করে এতগুলো মানুষ একটা সিনেমায় কাজ করছে, সবারই মনে হয় যে আমরা সবাই সাকসেসফুল। এবং সবার মনে হয় কারণ কি, শিবং দিদি এত সুন্দর পুরো ব্যাপারটাকে লিড করেন সবাইকে নিয়ে। তো ইট ইজ আ টিম ওয়ার্ক, এবং আমার ক্ষেত্রেও টিম ওয়ার্ক। আমি গানটা লিখেছি, শুরু করেছি, সবই করেছি ঠিকই, কিন্তু আমার সাথে যারা মিউজিশিয়ান যারা বাজিয়েছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ। সুমন, উদয়, যারা এত রিদম শোনেন, সব অ্যাকচুয়ালি স্টুডিওতে বাজানো। তো এইটাই হচ্ছে। আর শিবু আবার একটা সুযোগ দিয়েছিল গান করার, আনন্দের গান করা। শিবু ফোন করে বললো যে আমাকে, আমার এত সিরিয়াস সিনেমা, তুমি একটা মজার গান করে দাও আমাকে, মাঝখানে একটা রিলিফ দরকার আমার। তো মজার গান করতে গিয়ে গোবিন্দ রাত মাঝে না গানটা তৈরি করা, তো মজাটা হয়েছে। সবাই এত জায়গায় এখন আমরা তো, আমি লাকিলি আমি আমার প্রফেশনালি আমি এত অনুষ্ঠান করি গ্রামে গঞ্জে, মাঠে ঘাটে, আমি ডাইরেক্টলি বুঝতে পারি যে কেমন লাগলো মানুষগুলো যাদের জন্য গানটা করলাম। তো এই এখন তেহট্ট থেকে নামলেই তারা যখন বলে দাদা গোবিন্দ হচ্ছে, তো বাহ, এবার ঠিক আছে, ট্রেন ঠিক লাইনে চলছে। নতুন বছরে গান বলতে দেখুন, দুটো গান তো, একটা সিনেমার বাইরে। সিনেমার বাইরের যে গান, এই তো দুদিন আগে রিলিজ হয়েছে আমার বাড়ির কাছে আরশিনগর, লালনের গান, সিরিজ থেকে। এখন 3 দিনে ওটা শুনলাম 2.5 মিলিয়ন না কত মিলিয়ন ভিউ। তো সবই পুরোটাই আর কি আমার শ্রোতাদের জন্য, মানুষের জন্য। তারা এতদিন ধরে আমাকে কেন ভালোবেসে রেখেছেন, আমি মাঝে মাঝে নিজেই একটু চিন্তায় পড়ে যাই ব্যাপারটা নিয়ে, যে এত প্রায় 22-23 বছর হয়ে গেছে প্রফেশনালি গান বাজনা করছি। এত মানুষ এভাবে, মনে হয় আমাকে যেন তারাই আগলে রেখেছেন আর কি।
তো আমি তাদের জন্য গান করি এবং সবসময় মনে হয় যেন তারা যেন সবাই ভালো থাকেন, নতুন বছরে তাদের সবাই শান্তিতে থাকেন, পিসফুলি থাকেন, সবাইকে নিয়ে থাকেন। নতুন কাজ হোক। 2023 বাংলা সিনেমার জন্য দারুণ গেছে, এতগুলো সাকসেসফুল সিনেমা, তো সেই জন্য আমি এক্সপেক্ট করছি 2024 আরও প্রচুর বাংলা সিনেমা হবে আর কি। ভীষণই ভালো লাগছে, তার কারণ যখন আজকের দিনে প্রত্যেক শুক্রবার প্রায় 15টার উপর কন্টেন্ট রিলিজ হয়, থিয়েটার রিলিজ করে, ওটিটিতে রিলিজ করে, তো সেখানে দাঁড়িয়ে একের পর এক সপ্তাহ কাটিয়ে যেখানে মানে ফাইনালি 75 দিন আমরা কমপ্লিট করছি, তো সেইখানে দর্শকদের ফুল ক্রেডিট জানাবো এবং টিম রক্তবীজকে ধন্যবাদ জানাবো, যারা যারা এই টিমের সঙ্গে জড়িত আর কি। ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের একটা কামব্যাক সিনেমা ছিল, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, অনুসুয়া মজুমদার, সিনিয়ররা যেরকম রয়েছেন, জুনিয়র যাদের সঙ্গে প্রথমবার কাজ করলাম, অনেকের সাথে টিমে প্রথমবার কাজ করেছি, তাদেরকে ধন্যবাদ জানাবো আবির এবং মিমিকে স্পেশালি ধন্যবাদ জানাবো, আমাদের মিউজিক টিম সুরজিৎ চট্টোপাধ্যায়, দোহার, অনিন্দ্য চট্টোপাধ্যায়, তাদের সকলকে, অলসো যারা টেকনিক্যাল টিম যারা কাজ করেছে, আমার ক্যামেরাম্যান, আমাদের সাউন্ড ডিজাইন, তাদেরকে, এডিটর, তাদের প্রত্যেককে, এন্টায়ার টিমকে, অ্যান্ড স্পেশালি যারা গল্প লিখেছে, গল্প চিত্রনাট্যকার, তাদেরকে ধন্যবাদ জানাবো। সো টিম রক্তবীজ, আমার মনে হয় তাদের কাজ ভালো লেগেছে। তোমার আগের সিনেমাগুলোতে যেমন সৌমিত্র চট্টোপাধ্যায়, সেইখানে কি ভিক্টর ব্যানার্জিকে করে সেটা কি পরবর্তীকালেও আমরা দেখবো? সেটা কেউ কাউকে রিপ্লেস করতে পারে না, তার কারণ সৌমিত্রদার জায়গায় অটুট থাকবে। তো কিন্তু ভিক্টরদের সঙ্গে কাজ করাটা ভীষণভাবে দরকার ছিল, তার কারণ আমি আমার জীবদ্দশায় তো অনেক লেজেন্ডদের সঙ্গে কাজ করতে পারিনি। আমি উত্তম কুমারের সাথে দেখিনি, কাজ করতে পারিনি, উৎপলবাবু, অনুপ কুমার, রবি ঘোষ, তরুণ কুমার, শুভেন্দু চট্টোপাধ্যায়, একের পর এক মানুষের সাথে আমরা কাজ করে উঠতে পারিনি, আমার দুর্ভাগ্য। কিন্তু যাদেরকে পেয়েছি আমি প্রত্যেকের সাথে কাজ করে যেতে চাই। ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আমরা খুব শিগগিরই রাখি গুলজারের সাথে কাজ করছি, রাখিদির সাথে কাজ করব। আমার ইচ্ছা আছে শর্মিলা ঠাকুর, শর্মিলাদির সঙ্গে কাজ করব, অপর্ণা সেনের সাথে কাজ করব, সন্ধ্যাদির সাথে কাজ করব, সবার সাথে কাজ করব। সেই একটা তৃপ্তি আছে এই সমস্ত মানুষদের সঙ্গে কাজ করবার, আর নিজের পেছনে একটা পালক লাগাতে হয় যে এদের সাথে কাজ করেছি ভাই। তো এইটা একটা বড় ব্যাপার, এরা হচ্ছে লেজেন্ড, এদের সাথে কাজ করে ডিরেক্টর হিসেবে অনেক বড় হবো। কারণ আমি যখন ভিক্টরদের সঙ্গে কাজ করেছি, তার কাজের পদ্ধতি, তিনি কিভাবে কাজ করেন, তার কাছ থেকে যখন যখন তিনি সিনেমাটা দেখে বা তিনি সিনেমার কোনো একটা শট দেখে উনি যখন আমাকে বলেছেন শটটা ভালো লেগেছে, এর থেকে বড় তৃপ্তি আর কি হতে পারে। দর্শক তো বলছে যে রক্তবীজ পার্ট 2 চাই, তুমি কি বলবে দর্শকদের? আমিও তো বলছি দর্শকদের রক্তবীজ পার্ট 2 চাই, আমিও বলছি, মানে আমিও তো বলছি রক্তবীজ পার্ট 2 চাই। আমি অপেক্ষা করছি, চিত্রনাট্য আসবে, গল্প আসবে, আমিও বলছি রক্তবীজ পার্ট 2 চাই। সো দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট। নতুন বছরে কি নতুন প্রতিজ্ঞা নিলে, কি নতুন করবে? একটা জিনিস হচ্ছে পরিবারের সঙ্গে থাকবো, সেইটা হচ্ছে নিজের কাছে একটা বড় প্রতিজ্ঞা। সেকেন্ড, ভগবানের কাছে, ঈশ্বরের কাছে একটাই জিনিস চাইবো, দর্শকদের কাছেও চাইবো যে আরও নতুন নতুন বিষয় নিয়ে যাতে কাজ করে উঠতে পারি। আমার মনে হয় নতুন বছর পশ্চিমবাংলা বা বাংলা সিনেমা প্রেমী যারা আছেন তাদের জন্য উইন্ডোজ প্রোডাকশনের তরফ থেকে অনেক নতুন নতুন সাবজেক্ট আছে, এবং আমার মনে হয় তাদেরকে এখন থেকেই বলতে পারি তাদের ভালো লাগবে। চেষ্টা করব মন ভরাতে, বাকিটা ওপরওয়ালা।